পিডিএফ এর 2 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে এ বি অ্যান্ড সি স্টার্টেড বিজনেস ইন পার্টনারশিপ অন 1st January 2018 উইথ ক্যাপিটাল অফ 40,000, 30,000, 20,000 রেসপেক্টিভলি। এ বি সি তিনজন মিলে বিজনেস শুরু করছে এত তারিখে, ওদের ক্যাপিটাল ছিল 40, 30, 20, ঠিক আছে। দে এগ্রি টু শেয়ার প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও ক্যাপিটাল রেশিও, মানে তাদের যে প্রফিটটা ভাগ হবে ক্যাপিটাল রেশিওতে ভাগ হবে। ক্যাপিটাল রেশিও মানে কত হবে? 4:3:2, ঠিক আছে, ক্যাপিটাল রেশিও। এখন তোদের প্রশ্ন উঠতে পারে, স্যার যদি এই কথা না বলতো ওদের প্রফিটটা কোন রেশিওতে ভাগ হবে, ওটা তো বলেছে ক্যাপিটাল রেশিও, যদি ক্যাপিটাল রেশিও না বলতো তখন নিয়ম হচ্ছে 1:1:1, বুঝিস, এটা রুল, পার্টনারশিপের রুল। যদি কোশ্চেনে বলা না থাকে তখন ইকুয়াল ভাগ হয়। পরীক্ষা শর্ট কোশ্চেন আসে। দে হ্যাভ দ্য ফলোইং ট্রানজাকশন রিলেটিং দ্য উইথ ক্যাপিটাল ডিউরিং দ্য ইয়ার, ক্যাপিটালের সমস্ত ডিটেলস গুলো দিচ্ছি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার প্রফিট হচ্ছে কত? 40,000 টাকা। ফার্ম ক্লোজেস ইটস অ্যাকাউন্ট 31 ডিসেম্বর এভরি ইয়ার। সো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, বলছে তুমি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা দেখি, কি বের করতে বলছে? তুমি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা দেখিয়ে দাও, ঠিক আছে। তো কিভাবে দেখাবো? দেখ, নর্মাল ব্যাপার, আমি তোকে বলছি, আমি একটু পরে একটা লাইন প্রেজেন্ট করলাম। তুই কি বের করতে বলছে বল? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। দেখ, জাস্ট দেখ, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট দেখাতে বলেছে, ঠিক আছে। কি দাগটা কাটতে হবে না, এখন জাস্ট দেখ কি বলছি। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট দেখতে কেমন হয়? ডেবিট ক্রেডিট। এখানে লিখবো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, ঠিক আছে। যেমন আমরা 12 11 কত ফাইল অ্যাকাউন্ট লিখতাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এখানে লিখলাম প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এখানে লিখবো কি? ফর দ্য ইয়ার, ঠিক আছে। ফর দ্য ইয়ার কত বলেছে পর? কোশ্চেন পর 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর কত? 2018। হ্যাঁ, তাই লিখলাম 31 ডিসেম্বর 2018। পার্টিকুলার্স, এদিকে লিখবো রুপিস, পার্টিকুলার্স, লিখবো রুপিস, হয়ে গেল। হ্যাঁ, এবার স্যার উপরে ইন দ্য বুকস হবে লিখে, ইন দ্য বুকস হবে লিখিয়ে নিয়ে পরে লিখে নেবো, ঠিক আছে। এইবার দেখ তোদের কি শিখিয়েছিলাম, আমি তোদের একটু ছোট্ট করে বলে দিই। যখন তোরা 11 ফাইনাল যখন করতে, এটা কি করতে? টেডি, এটা হচ্ছে টেডি, এদিকে কি বেরোতো? ডিপি বেরোতো। তারপর কি করতে বল? এগুলো কিছু লিখতে হবে না, বোঝাচ্ছে পিএল। পিএল যখন করতে এদিকে কি লিখতি? বাই জিপি লিখতি, আগে এদিকে কি বেরোতো? টু নেট প্রফিট। এইবার যখন পিএল অ্যাপ্রো করবো, যেটা আমি আগের ক্লাসে বুঝিয়েছিলাম মনে পড়ে থিওরিতে, পিএল অ্যাপ্রো যখন করবো তাহলে টু নেট প্রফিট, তাহলে এদিকে কি হবে? বাই নেট প্রফিট। কোনো ডাউট আছে আর কোনো? তার মানে এখানে যে নেট প্রফিটটা বলেছে ওরা, নেট প্রফিট বলেছে না, দেখ নেট প্রফিট কত বলেছে পর? কোশ্চেন পর 40,000 টাকা বলেছিল নেট প্রফিট, লাস্ট লাইনে বলেছিল নেট প্রফিট 40,000 টাকা। তাহলে এখানে লিখবো কি? বাই। ভালো করে শুনবি, কি লিখবো? বাই। নেট প্রফিট আমরা কোন অ্যাকাউন্ট থেকে বের করি বলতে হয়? কোন অ্যাকাউন্ট থেকে নেট প্রফিট বের করি? পিএল অ্যাকাউন্ট। তাহলে লিখবো এখানে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, লিখবো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, লিখে লিখবো নেট প্রফিট 40,000। তাহলে আমি নেট প্রফিট এদিকে কি কারণে লিখলাম নিশ্চয়ই বুঝবি, কোনো কোশ্চেন নেই আর কোনো। নেট প্রফিট 40,000 টাকা, এই টাকাটা ভাগ করে দেবো কাদের মধ্যে? এবিসি তিনজন ভাগ করে দেবো। আর বলি স্যার এবিসি তিনজন ভাগ করবেন, ক্যাপিটাল রেশিও ভাগ করে দিই, বলেছে তো। কত কত বলছি বল? ক্যাপিটাল রেশিও 4:3, পুরো 4:3 তোকে ভাগ করলে কোনোদিন নাম্বার কাটতে হলে পুরো পারফেক্ট। কিন্তু ওরা একটা কথা বলেছে লাস্টে, এটার জন্য আমার মার খেয়ে গেল। এই যে লাস্ট লাইনটা, আবার একদম লাস্ট লাইন বলছে অন দা বেসিস অফ ইফেক্টিভ ক্যাপিটাল এমপ্লয়। যদি এই কথাটা না বলতো অন দা বেসিস অফ ইফেক্টিভ ক্যাপিটাল এমপ্লয়, তাহলে আমি 4:3 যদি ভাব শুনলি না মনে হয়? আমার মনে হয় শুনিস ভালো করে, আমি আবার বলছি। এই যে লাস্টে বলেছে না অন দা বেসিস অফ ইফেক্টিভ ক্যাপিটাল এমপ্লয়, এই যে এই অন দা বেসিস অফ, এই যে প্রফিটটা ভাগ করতে বলেছে কিসের উপর বেস করে? অন দা বেসিস অফ ইফেক্টিভ ক্যাপিটাল এমপ্লয়। যদি এটা না বলতো, যদি এটা না বলতো, যদি এই লাইনটা না বলতো, তাহলে কি করতো? এই 40,000 টাকাটা এখানে লিখতাম, ধর কি লিখবো? টু শেয়ার অফ প্রফিট, একদম টু শেয়ার অফ প্রফিট। যদি ওইটা না বলতো তাহলে কি করতো? লিখতাম এ বি সি কত? 40,000 টাকা 4:3:2, মানে 4/9। 40,000 টাকা 3/9, 40,000 টাকা 2 গুণ, ব্যাস আর কিচ্ছু করতে হতো না। কিন্তু এখানে বলে দিয়েছে কি এফেক্টিভ ক্যাপিটাল রেশিও, তাহলে এভাবে করলে হবে না।
বুঝতে পারলি? এবার আমি আগে পুরো ব্যাপারটা বলে দিলাম এফেক্টিভ ক্যাপিটাল রেশিওর জন্য চেঞ্জটা কি হবে। এবার তোকে শেখাতে হবে এফেক্টিভ ক্যাপিটাল রেশিও জিনিসটা কি। বোঝা গেল তো? বুঝতে পারলি এত অব্দি কি বললাম নিশ্চয়ই বুঝে গেছিস? এফেক্টিভ ক্যাপিটাল রেশিও কিভাবে করবো এফেক্টিভ ক্যাপিটাল রেশিও? ধর আমি একটা ছবি আঁকছি যেমন আগের দিন এঁকেছিলাম মনে পড়ে ছবিটা? মনে পড়ে ছবিটা এঁকেছিলাম প্রথমে এ রাখবো তারপর বি করবো তারপর সি করবো। ডেটটা কি ছিল 2018 সালটা কি ছিল বল? 2018 1/1/18 থেকে শুরু হয়ে 31/12/18 এই তো ছিল মনে পড়ছে তো? বেশ মনে করবি আর না হলে পিডিএফটা দেখ। এর এর শুরুতে ক্যাপিটাল কত ছিল দেখ বলেছিল 40,000 না? এর শুরুতে ক্যাপিটাল কত ছিল বল? 40,000 তারপর কি হয়েছিল এ টাকা আগে তুলেছে না নিয়ে এসছে? ডেট ওয়াইজ বল। আগে তুলেছে না নিয়ে এসছে? আগে তুলেছে। দেখ আগে তুলেছে। আগে কত টাকা তুলেছে দেখ এ তুলেছে 10,000 টাকা। দেখ এ 10,000 টাকা তুলেছে 1/4/18 তে। তাহলে দাঁড়া আমি মনে করছি 1/4/18 এরকম সময়। 1/4/18 তে 10,000 টাকা তুলেছে। 40,000 টাকা ছিল 10,000 টাকা তুললি। তাহলে এখানে কত টাকা আছে? এখন 30,000 টাকা। কোনো ডাউট আছে? আগের দিন বুঝিয়েছিলাম সুন্দরভাবে। এই তারিখে 40,000 টাকা ছিল। ও এই তারিখে 10,000 টাকা তুলেছে। তাহলে এই তারিখে আছে কত? 30,000 টাকা। তাহলে এই 40,000 টাকা কতদিন খাটলো? 3 মাস। বলেছিলাম তো আগের দিন। এই 40,000 টাকা ক মাস খাটলো? 3 মাস খাটলো। ঠিক আছে? তারপর টাকা নিয়ে এসছে কবে বল? 1/10/2018 কত টাকা নিয়ে এসছে? 20,000 কত? 20,000 20,000 নিচ্ছে। তার মানে এই তারিখে কত হলো? 50,000 টাকা। তিনি এসছিল। তাহলে এই 30,000 টাকা ক মাস খাটবে দেখ? এই 30,000 টাকা ক মাস খাটবে বল? এই তারিখ থেকে এই তারিখ অব্দি ক মাস হচ্ছে বল? 6 মাস। তাহলে এই টাকাটা খাটবে 6 মাস। ঠিক আছে? তো এখন আছে কত? 50,000 টাকা। তা 50,000 টাকা ক মাস খাটবে? 3 মাস। শেখাইনি না? আগের দিন বলিনি এটা? আগের দিন ইন্টারেস্ট অন ক্যাপিটাল শিখেছি। এটাই হচ্ছে ইফেক্টিভ ক্যাপিটাল রেশিও। কিভাবে করবো? আমি তোদের ভাষায় বলছি। এত সুন্দর ছবি এঁকে করলো। ঠিক আছে? তাহলে কি করবো বল? 40,000 এর সঙ্গে 3 গুণ করবো। প্লাস ভালো করে বুঝবি কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবি। 30,000 এর সঙ্গে 6 গুণ করবো। প্লাস 50,000 এর সঙ্গে 3 গুণ করবো। বল বুঝেছিস কি বুঝিসনি? কোনো ডাউট আছে? এটাকে বলে ইফেক্টিভ ক্যাপিটাল রেশিও। মনে পড়ছে? আর আগের দিন কালকে কি করেছিলাম? ইন্টারেস্ট অন ক্যাপিটাল করেছিলাম 40,000 ইন্টু কি করেছিলাম? 3/12 ইন্টু পার্সেন্টেজ টা বলেছিলাম। ওটা ইন্টারেস্ট অন ক্যাপিটাল বের করতে বলেছে। যদি ইন্টারেস্ট অন ক্যাপিটাল বের করতে হতো তাই করতাম। বলতো ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5% তাহলে কি লিখতাম? 3/12 ইন্টু 5%। 6/12 ইন্টু 5%। 3/12 ইন্টু 5%। বুঝেছিস ব্যাপারটা? এই যে এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইপের অঙ্ক। এরকম টাইপের অঙ্ক করা থাকলে আর কোনো ও সমস্যাই হবে না। তাহলে বুঝতে পারলি 40 ইন্টু 3 করলে কত হবে? 1,20,000। 30,000 ইন্টু 6 কত হবে? 1,80,000। 50,000 ইন্টু 3 কত হবে? 1.5 লাখ টাকা। যোগ কর। 1,20,000, 1,80,000 আর 1.5 লাখ। মানে 3 লাখ আর 1.5 লাখ 4.5 লাখ। তাহলে এর ক্যাপিটাল কত বেরোলো? 4.5 লাখ। সেম ভাবে বিটটা কর। সবাই চেষ্টা করো। ব্যাস হয়ে গেল। আর কিছু নেই শুধু এইটাই। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছিস নিশ্চয়ই? কোনো অসুবিধা নেই? বিটটা করবো। এভাবে দাগ টানবো। শুরু কবে ছিল বল? 1/4/18 সরি 1/4/18 1/1/18 1/1/18 থেকে 31/12/18 বল। বির শুরুতে ক্যাপিটাল কত ছিল? 30,000 বির ক্যাপিটাল শুরুতে ছিল তোমার 30,000 টাকা। এখানে ছিল 30,000 টাকা। তাহলে বি আগে কি করেছে? নিয়ে এসছে টাকা নাকি তুলেছে? দিয়েছে। তুলে নিয়েছে তাই তো আগে? আগে দিয়েছে আগে নিয়ে এসছে। নিয়ে এসছে আগে নিয়ে এসছে। তাহলে বি নিয়ে এসছে কবে? 1/4/18 তে ডেট দিলাম। 1/4/18 কত টাকা নিয়ে এসছে বল? 10,000 টাকা। 10,000 টাকা। তাহলে এই তারিখে কত টাকা হলো? 40,000 টাকা। তাহলে কি বলতে পারি? এই 30,000 টাকা ক মাস খাটলো? 3 মাস। 2 মাস। তারপর কি টাকা তুলেছে? কবে তুলে টাকা? 1/7/18 এইটা ছবিটা তো দেখ আমি মুখে, মুখে করতে পারবো। ছবিটা আঁকার সুবিধা কি বুঝতে পারছিস তো? এই যে ছবিটা আঁকলাম তার মানে কি তুই দেখে সুন্দর বুঝতে পারছিস? দেখে সুন্দর বোঝা যাচ্ছে। তাহলে 1/7/18 তে কত টাকা নিয়ে এসছে বলো? না তুলেছে। 5,000 টাকা তুলেছে। 5,000 টাকা তুলেছে। 40 ছিল 5,000 টাকা তুললে এখানে কত হলো বল? 35,000 টাকা। তাহলে ক মাস খাট? 1/4 থেকে 1/7 মানে 3 মাস। বুঝতে পারছিস তো? তারপর আর কিছু বলেছে? না।
তাহলে এই টাকাটা ক মাস কাটবে একসাথে 30 বড় 6 মাস। তাহলে দেখ কি করবো, নিশ্চয়ই বুঝতে পারবি, অসুবিধা নেই। 30,000 ইন্টু 3 প্লাস 40,000 ইন্টু 3 প্লাস 35,000 ইন্টু 6। কোনো ডাউট আছে এখানে? দেখে নিন, 30,000 ইন্টু 3, তারপর 40,000 ইন্টু 3 আর 35,000 ইন্টু 6, ব্যাস। 30,000 ইন্টু 3 90,000, 40,000 ইন্টু 3 1,20,000 আর 35,000 ইন্টু 6 2,10,000। তোমার কত হচ্ছে? 90,000 1,20,000 কত হয়? 2,10,000। 2,10,000 আর 2,10,000 4,20,000। তাহলে এর বেরোলো এফেক্টিভ ক্যাপিটাল কত? 4,50,000। ওর বেরোলো 4,20,000। বুঝতে পারছো ব্যাপারটা? এবার সিটটা সেম হবে পুরো ডায়াগ্রাম করলাম। 1/1/18 থেকে 31/12/18 বল। সি শুরুতে ক্যাপিটাল কত বলেছিল বল? 20,000। তাহলে সি কি করেছে? আগে টাকা নিয়ে এসছে নাকি উইথড্র করেছে? আগে টাকা ইনভেস্ট নিয়ে এসছে। কত টাকা নিয়ে এসছে বল? সি 20,000 টাকা। 1/7/18। এই যে অঙ্কগুলো করে দিলাম, কত সুন্দর লাগলো এখন। কিন্তু 2 মাস 3 মাস পর এই অঙ্কটাই যখন দেবো করতে পারি না। কারণ কি জানিস, আমি যেটা দেখেছি যে এইটাকে চোখ বুলাবেই না, রিভাইজ করবি না বলে অসুবিধা হবে। যখন টেস্ট পেপারে যখন অঙ্কগুলো করবো না, এই টাইপের অঙ্ক পাবো। কিছু কিছু পাবে না, এই অঙ্ক পাবি না, এরকম কিছু অ্যাডজাস্টমেন্ট হবে। কেমন? তার শুরুতে ওর ক্যাপিটাল ছিল 20,000 টাকা, বললো যে ও আরো 20,000 টাকা নিয়ে এসছে। আবার তার কয়েকদিন পর টাকাটা তুলে দিয়েছে। তোকে এফেক্টিভ ক্যাপিটাল বের করতে দেবে না, তোকে ইন্টারেস্ট ক্যাপিটাল বের করতে দেবে। ওই ইন্টারেস্ট ক্যাপিটাল নাও করতে পারবে, ভুলে যাবে। তো এইটা তোকে দেখতে হবে কি করতে হচ্ছে। এই যে ছবিটা এঁকে দিবি যাতে বুঝতে সুবিধা, এগুলো মাঝে মাঝে প্র্যাকটিস করতে হবে। 20 ছিল 20 এনেছে, তাহলে কত হলো বল? 40,000। ঠিক আছে, তাহলে 20,000 টাকা ক মাস কাটালো? 6 মাস। তারপরেও কি করে টাকা তুলে? 10,000 টাকা। কবে? 1/10-এ। 10,000 টাকা তুলে। তাহলে এদিন কত হলো? 30,000 টাকা, একই না? তাহলে এটা ক মাস কাটলো? 1/7 থেকে 1/10 3 মাস। আর এই 30,000 টাকা বাকি ক মাস? 10 11 12 3 মাস। তাহলে এখানে কি হবে? 20,000 ইন্টু 6, 40,000 ইন্টু 3 আর 30,000 ইন্টু 3। তাহলে 20,000 ইন্টু 6 করলে কত হবে? 1,20,000। 40,000 ইন্টু 3 করলে কত হবে? 1,20,000। 30,000 ইন্টু 3 করলে হবে 90,000। 1,20,000 1,20,000 2,40,000 আর 90 কত হয় বল? 3,30,000। তুই কি বুঝতে পারলি? দেখ দেখ, এই হাইলাইট করে দিচ্ছি। 3,30,000 ওর ক্যাপিটাল। ওর ক্যাপিটাল কত হলো? 4,20,000 আর হলো 4,00,000। এটাকে বলে ইফেক্টিভ ক্যাপিটাল। এই রেশিওতে ভাগ। তাহলে রেশিও করলে কি হবে বুঝতে পারলি ব্যাপারটা? আমি দিচ্ছি, দিয়ে দেবো, চিন্তা নেই। কত কত বেরোলো বল? 4,50,000। তারপর কত বেরোলো? 4,20,000। আর লাস্টটা বেরোলো 3,30,000। এই রেশিওতে ভাগ করতে হবে। রেশিও করলে কি হয় বল? এখানে 4টে শূন্য, এখানে 4টে শূন্য, এখানে 4টে শূন্য। তাহলে তারপরেও কাটা যাবে। 3 দিয়ে কাটলে কত হবে বল? এটা 15। এটা কত হবে? 3 দিয়ে করলে 14। এটা করলে হবে 11। তাহলে 15 14 11 এই রেশিওতে ভাগ। বুঝতে পারলি? তাহলে অঙ্কটা বলে কিছু ছিল না কিন্তু। এখন বল, এই অঙ্ক পরীক্ষায় আমার আমার তোকে তোদের শেখানো দরকার ছিল এফেক্টিভ ক্যাপিটাল কি করে বের করতে, আমার জানার দরকার ছিল। আমি এফেক্টিভ ক্যাপিটালটা জানতাম। আর বলে এই অঙ্ক পরীক্ষায় আসবে, আমি বলছি না এরকম অঙ্ক পরীক্ষায় দেবে না। যেমন আগে আমি অঙ্কগুলো করবো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ও বলে দিল ধর এই বছরের শুরুতে ক্যাপিটাল ছিল 40,000 টাকা, 3 মাস পর এ আরো 20,000 টাকা নিয়ে আসে, আবার 5 মাস পর ও এত টাকা তুলে নিল। ওই রকম ইন্টারেস্ট অন ক্যাপিটাল কিভাবে করতে হবে, এই জন্য আমি তোকে এটা শেখালাম। ঠিক আছে, বুঝতে পারলি ব্যাপারটা? অঙ্ক পাবো, আমি বলে দেবো, এটা বলে দেবো। তাহলে এখানে রেশিওটা কি কি হলো বল? রেশিও কত কত বেরোলো বল? 15 14 11। তাহলে 15 আর 14 করলে কত হয়? 29। 29 আর 11 40। তাহলে হবে কি 15/40। তারপর হবে কত বল? 14/40। তারপর হবে 11/40। আচ্ছা, তোদের একটু রেশিওটা বলে দিও তো, অনেকদিন আগে ছোটবেলায় করেছিলে 9 10 অঙ্ক। 15 14 11। তাহলে 15 14 11 করলে কত জানিস তো? 40। টোটাল 40। তার মধ্যে এর এখানে পাওনা কত? টোটাল তো 40, এর পাওনা কত? এর পাওনা 15/40। বুঝতে পারি না এটা? ছোটবেলায় করেছিস তো রেশিও। বির পাওনা কত বল? 14/40।
এটা করলে অনেকেই জানে না এগুলো বলে দিতে হয়। আর সির পাওনা কত 11/4। মানে এখন মোটামুটি আগামী কয়েক মাস শুধু এটা নিয়েই চলবে, রেশিওই চলবে, সারাক্ষণ এরকম রেশিও চলবে। এগুলো ভালো করে জেনে রাখা। তুমি বারবার তো আর বলবো না, এই টাকাটা পাওনা এর, এটা পাওনা বির, আর এটা পাওনা সি। বুঝা গেল? তাই এখানে লিখলাম। এবার ভাগ করবো 40,000/40 মানে 1000, 1000 ইন্টু 15, 15,000 টাকা। তাহলে কত হলো? এর হচ্ছে 15,000 টাকা, বির হচ্ছে 14,000 টাকা, সির হচ্ছে 11,000 টাকা। 40,000। এই অঙ্ক পরীক্ষায় দেবে না, বাট তোকে তো বুঝতে হলে ব্যাপারটা এফেক্টিভ ক্যাপিটাল কি করে বের করতে হয়, ঠিক না? করে দিলে হবে। বোঝা গেল কি বললাম? বা ধর ও তোর পরীক্ষায় এমন একটা এমসিকিউ বা এসিকিউ দিয়ে দিল, বললো এর ক্যাপিটাল শুরুতে ছিল 40,000 টাকা, ও 3 মাস পর এত টাকা নিয়ে আসলো, আবার 2 মাস পর এত টাকা নিয়ে এলো, বললো ওর এর এফেক্টিভ ক্যাপিটাল দিতেই পারে। তখন শর্ট কোশ্চেন তুই না জানলে তো সমস্যা করি। এফেক্টিভ ক্যাপিটাল জিনিসটা এইভাবে এফেক্টিভ ক্যাপিটাল কিছুই না। তা আমি দিচ্ছি অঙ্কটা তোকে। 3 নম্বর অঙ্কটা দেখো, সোজা অঙ্ক দিয়ে জিনিস, একদম সোজা অঙ্ক। 3 নম্বর অঙ্কটা মুখ অ্যান্সার হবে। কোশ্চেনটার দিকে তাকাবে, সবাই কোশ্চেনের দিকে তাকাবে। বলছে এ বি এন্ড সি এন্টার্ড ইনটু পার্টনারশিপ, মানে তিনজন মিলে বিজনেস করছে এবিসি। ব্রিঙ্গি মানে নিয়ে আসছে, আনা, ঠিক আছে? এ নিয়ে আসছে 5 লাখ টাকা, বি নিয়ে আসে 3 লাখ টাকা, সি নিয়ে আসে 2 লাখ টাকা, ঠিক আছে? তাহলে কি নিয়ে আসছে? যে টাকা নিয়ে দেয় কি বলে? ক্যাপিটাল বলে। রেসপেক্টিভলি ইনটু দ্য বিজনেস দে ডিসাইডেড টু শেয়ার প্রফিট অ্যান্ড লসেস ইকুয়াল। তার ডিসিশন নিচে যে ওদের প্রফিটটা কি হবে। যেমন আগের অঙ্কটা কি করলো, যে টোটাল যে প্রফিট হবে সেটা কোন রেশিওতে ভাগ করলো? ক্যাপিটাল রেশিওতে। কিন্তু এখানে কি বলে, টাকাটা ইকুয়ালি ভাগ। একটা কথা মাথায় রাখবি, শর্ট কোশ্চেন বলছি, ধর পরীক্ষাটা দেখ, কোশ্চেনে যদি কিছু বলা না থাকে বা ডিডে যদি উল্লেখ না থাকে, তাহলে পার্টনাররা কোন রেশিওতে প্রফিট ভাগ করে? ইকুয়াল। এটা মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে। শর্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট দেয়, এমসিকিউ এসিকিউ যে কোনো কোশ্চেন দিবে। কি বললাম? যদি ডিডে উল্লেখ না থাকে তাহলে পার্টনাররা কোন রেশিওতে প্রফিট ভাগ করবে? ইকুয়াল। স্যার ডিডে উল্লেখ না থাকলে ইকুয়াল রেশিও হয়, ইকুয়াল কেন? তুই ক্যাপিটাল রেশিও ভাগ করতে পারি না? না, কোনোদিন পারবে। ডিটে উল্লেখ না থাকলে কোন জিনিস ভাগ করতে হবে? ইকুয়াল। মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না, ইকুয়াল। মাথায় অন্য কিছু নিয়ে আসাও যাবে না, ইকুয়াল। যদি বলা থাকে সেই রেশিও দিতে পার, বলা না থাকলে কোন রেশিও বললাম? ইকুয়াল। যখনই আমরা এমসিকিউ করাবো না আগামী দিনে, মানে কয়েকদিন পর এমসিকিউ যখন করাবো, দেখবি এই এমসিকিউটা বারবার আছে, বারবার এমসিকিউ হচ্ছে। একবার দিয়েছিল কোশ্চেন, বলছে এ বি সি তিনজন মিলে বিজনেস করছে, কিন্তু ডিটে উল্লেখ নেই কত টাকা করে প্রফিট রেশিও ভাগ, কোন রেশিও ভাগ হবে। অপশন দিয়েছে কি জানিস তো? বলছে 1:1:1, অনেকগুলো অপশন দিয়ে কারেক্ট অ্যান্সার 1:1:1। তার মানে বুঝতে পারলি, তিনজন পার্টনার বলে 1:1:1, দুজন হলে 1:1, ঠিক আছে? চারজন হলে 1:1:1:1, ঠিক আছে? বুঝতে পারছি ব্যাপারটা? দেখ, আমি আমি অঙ্ক করছি, অঙ্ক করতে করতে কোথায় থিওরিটা বলে দিচ্ছি, বোঝাচ্ছি ব্যাপারগুলো। খুব ক্লাসে যেগুলো পড়াবো না, খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট, প্রতিটা কথা কিন্তু ইম্পর্টেন্ট, বিশেষ করে এমসিকিউর জন্য। অ্যান্ড এগ্রিড দ্যাট ইন্টারেস্ট অন ক্যাপিটাল, দেখেছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলেছে। আচ্ছা, কিছুক্ষণ আগে বললাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল কার উপর চার্জ করে? ক্যাপিটালের উপর, ক্যাপিটালের উপর, ক্যাপিটালের উপর। বারবার বলছি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কার উপর চার্জ করে? ক্যাপিটালের উপর। will be provided to the partner 8% per annum. There was no addition or withdrawal of capital, মানে ক্যাপিটাল নতুন করে নিয়ে আসেও নি। আগের উপরে এমন ক্যাপিটাল ইন্ট্রোডিউস হয়েছিল, ড্রয়িংস হয়েছিল, এখানে বলে। বোঝা গেল কি বলি? বাই এনি পার্টনার ডিউরিং দ্য ইয়ার ক্যালকুলেট ইন্টারেস্ট অন ক্যাপিটাল। সিম্পল অঙ্ক দিয়েছে, এর চেয়ে সোজা অঙ্ক তুই পাবি না। তুই যখন পরীক্ষায় বড় বড় অঙ্ক আসবে, এরকমই একটা পয়েন্ট বলে দেবে, এটা হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট। দেখ করবো অঙ্কটা কিভাবে করবো দেখাচ্ছি। ছোট্ট অঙ্ক, তোরাও আরম্ভ করে নিতে পারিস, কোনো ব্যাপার নেই, কোনো সমস্যা নেই। কত নম্বর অঙ্কের নাম্বারটা বল? কত? 3 নম্বর। লেখ, আমার সঙ্গে লেখ, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। লেখ, হ্যাঁ লিখছিস তো? কি লিখলি বল? ইন্টারেস্ট অন, বল ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এটা তো বের করতে বলেছি। এই মাত্র বললাম আমার বিজনেসের পার্টনার কারা কারা ছিল, কে কে ছিল বল? এ, নিজে নিজে লিখবি, এ বি সি। বল এর ক্যাপিটাল কত ছিল? বল এর ক্যাপিটাল কত ছিল? 5 লাখ টাকা। আগের দিন সুন্দরভাবে বুঝেছিলাম। এ, শুনছিস তো মন দিয়ে, এ ব্যবসাকে ক্যাপিটাল দিয়েছে 5 লাখ টাকা, বদলে এ কি পাবে? ইন্টারেস্ট পাবে। কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে? 1%। বুঝেছিস তো গল্পটা? বল এ ব্যবসাকে 5 লাখ টাকা ক্যাপিটাল দিয়েছে, বদলে এ কি পাবে? ইন্টারেস্ট পাবে। কত পার্সেন্ট? 8%।
5,08,000 আনসার হয়ে গেল। বুঝতে পারলি কি করে করলাম? 5,08,000 40,000 টাকা। বি বি কত ছিল বল? 3,00,000 টাকা। তো 3,08,000 কত হয় বল? 24,000। সি সি কত ছিল? 2,00,000 টাকা। 2,08,000 কত হয়? 16,000। টোটাল কত হলো? 80,000 টাকা। বেশ, অঙ্ক শেষ। এইটুকুই তো, খুব কঠিন ছিল না? আচ্ছা বল, একটা কথা, আমি তোকে সব এক একটা পার্ট পার্ট ধরে ধরে বোঝাবো, ঠিক আছে তো? সবার নিশ্চয়ই 80,000 টাকা অব্দি হয়ে গেছে, ঠিক আছে? এইবার দেখ, আমি আগের দিন ছবি এঁকে বুঝিয়েছিলাম, তাই না? ছবি এঁকে বুঝিয়েছিলাম আগের দিন। আমাকে ধর পরীক্ষায় এমসিকিউ দিল, ভালো করে শুনবি কিন্তু কথাগুলো, মন দিয়ে শুনবি, কারণ একটা পার্ট দিয়ে এমসিকিউ বলেইছে, আইওসি। শর্টে বলে এটাকে আইওসি। পরীক্ষায় যদি কোশ্চেন করে বলে আইওসি বিজনেসের কি, ভালো করে শুনবি। আইওসি বিজনেসের কি? আচ্ছা বিজনেসের কি? এই 80,000 টাকা এটা বিজনেসের কাছে কি? আমি 4টে অপশন বলছি, আগের দিন বলেও ছিল তো, বলে দিলি অ্যান্সার। কারণ এইগুলো পরীক্ষায় অপশন দেয় কিন্তু, এমসিকিউ ভালো করে দেয়, মুখস্থ করলে পারবি না। বুঝলে তুই যে কোনো এমসিকিউ করে দিতে পারবি। এক্সপেন্সেস, ইনকাম, ঠিক আছে, অ্যাসেটস আর লাইবিলিটি, এই 4টে অপশন বলবে, বলো কি বলবে? ইন্টারন্যাশনাল ক্যাপিটাল বিজনেসের কাছে কি? বিজনেসের কাছে, বা বিজনেস না বলে বলতে পারে ফার্মের কাছে। ইন্টারন্যাশনাল ক্যাপিটাল ফার্মের কাছে, আরে ফার্মের কাছে খরচা, পার্টনারদের ইনকাম। আজকে আমি ব্যবসাকে ক্যাপিটাল দিয়েছি, আমার তো ইনকাম হবে, ইন্টারন্যাশনাল আমার ইনকাম, বিজনেসের খরচা। তাহলে কারেক্ট অ্যান্সার হবে এক্সপেন্স। এই এমসিকিউ বহু আছে। তাহলে ইন্টারন্যাশনাল ক্যাপিটাল বিজনেসের কি? এক্সপেন্সেস। বোঝা গেল? তাহলে স্যার পিএল অ্যাপ্রোচ যখন করবো, এটা পিএল অ্যাপ্রোচ এই চ্যাপ্টারে তোকে শিখতে হবে। তা পিএল অ্যাপ্রোচ ডেবিট দিকে কি হয় বল? ডেবিট আর ক্রেডিট। ডেবিট দিকে অল এক্সপেন্স, সমস্ত এক্সপেন্স দিকে। তাহলে আইওসিটা কোন দিক লিখবো? বুঝতে পারছিস তো? অ্যান্সার বুঝতে পারছি, আইওসি কি এই দিক লিখবো তো, হ্যাঁ কিনা বল? এটা তোকে টুকতে হবে না, সেই বোঝাচ্ছে। তাহলে আইওসি এই দিক লিখবো, বুঝতে পারলি এটা কি? তাহলে তুই একটা জিনিস শিখতে পারলি যে না, ইন্টারন্যাশনাল ক্যাপিটাল পিএল অ্যাপ্রোচ কোন দিক বসবে, এটা বুঝতে পারলি তো? মুখস্থ করার ব্যাপার নেই কিন্তু, ডেবিট থেকে বলছি, কারণ ডেবিটে বলবে খরচা তো। বোঝা গেল তো? স্যার এটা ঢুকবো, এইগুলো কেন ঢুকবি, এগুলো কেন ঢুকবি, কোনো ঢুকতে হবে না, তোর এত অব্দি করলেই হবে। কেন ঢুকবি নিচেরটা, জাস্ট বোঝালাম। বোঝা গেল অঙ্কটা? আমি তোকে বলছি যে আমরা বেশ কয়েক বছর পেপার সলভ করেছি। আমি যদি তোর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথাই বলি, ও পরীক্ষায় কেমন কোশ্চেন দেয় জানিস তো? ইন্টারন্যাশনাল ক্যাপিটাল, এই আগে যে অঙ্কটা করলো 3 নম্বর অঙ্ক, এরকমই ইন্টারন্যাশনাল ক্যাপিটাল এত সোজা নেই। হ্যাঁ, আমরা এখন টেস্ট পেপার সলভ করবো। টেস্ট পেপারে এমন কিছু টাফ টাফ ইন্টারন্যাশনাল ক্যাপিটাল থাকে, কিন্তু টাফ থাকে, যেটা 4 নম্বর অঙ্কটা করা থাকে, তুই যে কোনো পেরিয়ে যে কোনো 4 নম্বর অঙ্ক, বুঝতে পারলি তো? আর তোর তো সিবিএসসি বোর্ডে, 4 নম্বর অঙ্কের মতনই অঙ্ক থাকে, ঠিক আছে? তো পড়ে পড়ে দেখ, তুই ভালো করে দেখ, আমি পড়াচ্ছি, ইজিলি বুঝিয়ে যাবি, খুব সুন্দরভাবে বুঝিয়ে যাবি, মন দিয়ে শুনবি। সবাই সবার কোশ্চেনের দিকে দেখা। বলছে এক্স ওয়াই জেড আর পার্টনার্স, ঠিক আছে, ইন আ ফার্ম, দেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টস। দেখি আমি পিএল অ্যাপ্রো, অনেকে দেখি পিএল অ্যাপ্রো, অনেক কোচে দেখি পিএল অ্যাপ্রো অঙ্ক আরম্ভ হয়ে গেছে। আমি কিন্তু অঙ্ক আরম্ভ করিনি। অঙ্ক করার আগে এই ছোট ছোট জিনিস ভালো করে দেখায়। তাহলে প্রতিটা অঙ্ক আমাকে বলি স্যার এটার ইন্টারন্যাশনাল ক্যাপিটাল কি হবে, ওটার কি হবে, কি দরকার, তার চেয়ে আমি ইন্টারন্যাশনাল ক্যাপিটাল যত কনসেপ্ট সব আগে বুঝি, তারপর তুই অঙ্ক নিজে কর। অঙ্ক নিজে কর, অঙ্ক করা কোনো ব্যাপার না। তো বুঝতে পারছিস তো? তো ক্যাপিটাল শো দ্য ব্যালেন্স। ক্যাপিটাল কি? এক্স এর ক্যাপিটাল 80, ওয়াই এর ক্যাপিটাল 60, জেড এর ক্যাপিটাল 50। কোনো ডাউট নেই, কোনো ডাউট নেই। এই যে আমি যেগুলো করাচ্ছি, এগুলো তো বাড়িতে দেখবি, একবার যদি দেখে যাস তাহলে পরের দিন আর অসুবিধা হবে না কিন্তু। দেখতে হবে কিন্তু, প্রথম দিন পড়তে হবে, পড়া জমালে হবে না কিন্তু, পড়া জমালে হবে না, প্রথম দিন সিনসিয়ার ভাবে পড়াশোনা করতে হবে। কবে ছিল এটা? 1 জানুয়ারি 2008। এক্স ইন্ট্রোডিউসড 10,000, দেখেছিস তো? 1 এপ্রিলে। ওয়াই উইথড্র, দেখ এক্স ইন্ট্রোডিউস করেছে, কিন্তু ওয়াই কি করেছে? উইথড্র করেছে 1 জুলাই 10,000 টাকা। জেড ইন্ট্রোডিউস করেছে 20,000 টাকা। জেড ইন্ট্রোডিউস করেছে 20,000 টাকা আর উইথড্র করে 10,000 টাকা। বলছি ইন্টারেস্ট 10%। ক্যালকুলেট ইন্টারেস্ট অন ক্যাপিটাল অফ ইচ পার্টনার ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2008। ইচ্ছে সেই অঙ্ক কিনতে হবে। এখন বলি স্যার অঙ্ক তো অনেকের কাছে এই অঙ্কটা কঠিন লাগবে, এবার বলবো অনেকের কাছে এই অঙ্কটা কঠিন লাগবে, কিন্তু কঠিন লাগা উচিত না, তোদের এইমাত্র শেখালে ক্যাপিটাল রেশিও, ওটা বোঝা গেল। ওই ছবিটা, ওই ছবি আঁক, তো চ ছবি আঁক, ছবি আঁক, বুঝতে পারলি? ছবিটা আঁক, ঠিক আছে? 4 নম্বর অঙ্ক ছবি এঁকে এঁকে করবো, তাহলে কোনো ভুল হবে না। আঁক, ছবি আঁক, ছবি আঁক, 4 নম্বর, ঠিক আছে? আমি ছবি এঁকে তোদের বোঝাবো, ঠিক আছে তো? আর যখন তো ছবি ক্লিয়ার হয়ে যাবে তখন ডাইরেক্ট ছবি এঁকছি, কাটটা করছি, সবাই আঁক, ছবি আঁক, ওকে, এঁকে আমাকে দেখা, এঁকে এঁকে আমাকে দেখা। কোন সাল? 2018 সাল। তাহলে কি হবে? 1/1/18 থেকে কি হবে? 31/12/18, ঠিক আছে? ক্লিয়ার? 1/1/18 থেকে 31/12/18, ক্লিয়ার?
এর ক্যাপিটাল কত ছিল বল, বছরের শুরুতে বলে দিয়েছিল তো, এর ক্যাপিটাল 80,000, এখানে লিখলাম 80,000। এ কি করেছে বল, এ না তো এক্স ওয়াই জেড, সরি আমি এ বলেছি ভুল করে, এক্স। তাহলে এক্স কি করেছে বল, এক্স ইন্ট্রোডিউস করেছে, পেয়েছিস তো 10,000 টাকা 1/4/18, এখানে 1/4/18 এক্স কত টাকা ইন্ট্রোডিউস করেছে, 10,000 টাকা। তাহলে এখানে কত হবে, 90,000 টাকা। তাহলে এই 80,000 টাকা খাটলো 3 মাস। আর কি এক্স কিছু করেছে, এক্স এর আর কিছু আছে দেখ, আর কিছু নেই দেখ, আর কিছু আছে এক্স এর। তাহলে কি হলো দেখ, কত সুন্দর, কিরে বুঝতে পারছিস তো, 80,000 টাকা 3 মাস খাটবে, আর 90,000 টাকা কিরে বল 9 মাস। কিরে কোনো ডাউট আছে এখানে, ছবি পুরো ক্লিয়ার। এবার কি হবে দেখ, অ্যান্সারটা কি হবে, আইওসি। এখানে লিখছি এক্স এরটা কত হবে দেখ, 80,000 টাকা, কমা এই কি ছিল বল, ইন্টারেস্ট কত পার্সেন্ট ছিল, কোশ্চেনে বলেছিল 10%। 80,000 টাকা ইন্টু 10% লিখলাম। পুরো কোন ডাউট থাকলে জিজ্ঞাসা করবি কিন্তু, ইন্টু কমাস 3 মাস তো, মানে 3/12। কোনো ডাউট আছে, প্লাস, কারণ দুটো পার্ট হবে, দুটো পার্ট, প্লাস কত টাকা বল, 90,000 টাকা ইন্টু 10% ইন্টু 9/12। কোনো ডাউট থাকলে বল, স্যার বুঝিয়ে দিই, সেটা না বোঝার কি আছে, বুঝতে পারলি ব্যাপারটা। তাহলে এটা করবো, 80,000 10% 8,000, 8,000কে 4 দিয়ে ভাগ করলে এবার 2,000 টাকা, এটা 2,000, প্লাস 90,000 10% 9,000, 9,000 ইন্টু 9/12 কত হচ্ছে দেখ, এটা একটু করে দেখ, 9,000 ইন্টু 9/12, 6750 বলছে, 8750, ঠিক আছে টোটাল। এক্স ক্লিয়ার, না 6750 টোটাল করে 8750, ক্লিয়ার, এক্স ক্লিয়ার। কেন বুঝতে পেরেছিস তো, কেন বুঝতে পেরেছিস, কোনো ডাউট আছে এখানে। ওয়াইটা কর, ওয়াইটা নিয়ে ছবি আঁক, ছবি আঁক। ওয়াইটা ছবি আঁক, হ্যাঁ ওয়াইটা। আরে এই চ্যাপ্টারে না দুটো টপিক আছে, ইন্টারশন ক্যাপিটাল, ইন্টারশন রাইস, এই দুটো যদি পার্ট বুঝে যাস আর কিছু নেই চ্যাপ্টার, দুটো পার্টই আছে। আমি তোকে বুঝাবো ইন্টারশন রাইস, সবাই মুখস্থ করে ইন্টারশন রাইস, বাট টেকনিক শিখে দেবো ইন্টারশন রাইস। বলছি স্যার ইফেক্টিভ ক্যাপিটাল সময় শুধু 12টা সরে যাবে। হ্যাঁ এফেক্টিভ ক্যাপিটাল মানে কি, ক্যাপিটাল বের করছিস তুই, এফেক্টিভ ক্যাপিটাল কাকে বলে, ক্যাপিটাল তুই বের করছিস, ক্যাপিটাল। তো এটাতে এফেক্টিভ ক্যাপিটাল বের করতে পারে, যদি এটা এফেক্টিভ ক্যাপিটাল বলতো তুই লিখতি 80,000 ইন্টু 3, আর এখানে 90,000 ইন্টু 9, বুঝতে পারলি তো। কিন্তু যখন তুই ইন্টারেস্ট বের করবি তখন ওই 12 কনসেপ্ট আসবে। যাই হোক, ও একটা দেখ, ও এক ছবি আঁক, টাইম লাইন ড্র কর, 1/1/18 থেকে 31/12/18, বল দেখি আমাকে, একজন বল দেখি ওয়াই এর ক্যাপিটাল কত ছিল, 60,000 টাকা। তাহলে ওয়াই কি করেছে বল, 10,000 টাকা উইথড্র করেছে, ডেট 1/7/18, 1/7/18 10,000 টাকা উইথড্র করলে এখানে কত হচ্ছে, 50,000 টাকা, হ্যাঁ কি না। তাহলে 60,000 টাকা ক মাস খাটলো, 6 মাস। আর কি বলেছে ওয়াই এর, আর কিছু বলেছে, ওয়াই কিছু বলেছে আর, তাহলে এটা ক মাস খাটলো, 6 মাস। আচ্ছা তোদের একটা কথা বলে দিচ্ছি, পেনটা রাখ, একটা কথা শুনে নি। এই যে ড্রয়িংস বলে না, ড্রয়িংস, এটা কি উইথড্র করা মানে, ড্রয়িংই তো, উইথড্র মানে কি ড্রয়িংস। একটা কথা বলি, যে যখন আস্তে আস্তে শিখবি তুই, যখন শিখবি, এই যে আমরা টাকা তুলি না, ড্রয়িংস করি না, কোথা থেকে টাকা তুলতে পারি, দু জায়গা থেকে টাকা তুলতে পারি, দু জায়গা থেকে, ভালো করে শুন, দু জায়গা থেকে। একটা ক্যাপিটাল থেকে টাকা তুলি, আর একটা প্রফিট থেকে টাকা তুলি। একটা ক্যাপিটাল থেকে টাকা তুলি, একটা প্রফিট থেকে টাকা তুলি। তো একবার শর্ট কোশ্চেন দিয়েছিল, ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল ভার্সেস ড্রয়িংস আউট অফ প্রফিট, বুঝলি তো। ড্রয়িংস তাহলে কি বুঝতে পারি, ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল, কেউ ক্যাপিটাল থেকেও টাকা তুলতে পারে, কেউ প্রফিট থেকেও টাকা তুলতে, ক্যাপিটাল থেকে যদি টাকা তোলে, এই দেখ ক্যাপিটাল থেকে যে টাকাটা তোলা হয় না, সেটা হচ্ছে আইওসি করতে কাজে লাগে। কি বললাম, আইওসি, আইওসি বুঝতে পারছিস তো, ইন্টারন্যাশনাল ক্যাপিটাল করতে কাজে। কিন্তু এই প্রফিট থেকে টাকা তোলে তখন কি করতে কাজে লাগে, আইওডি, আইওডি, কি বললো বুঝতে পারি তো, আইওডি। কেউ ক্যাপিটাল থেকেও টাকা, স্যার ক্যাপিটাল থেকে টাকা তোলা ব্যাপারটা কেমন, যেমন ধর আজকে ব্যবসা শুরু করেছি, 1 লাখ টাকা দিচ্ছি, আমার খুব দরকার, ঘরে প্রচুর টাকার দরকার, আমি ব্যবসা থেকে বললাম টাকা তুলে নিচে, সেই টাকাটা কেমন, সেটা অনেক বড় বড় টাকা হয়। কিন্তু প্রফিট থেকে টাকা তোলা মানে খুব বেশি টাকা হয় না, ছোটখাটো টাকা, বুঝতে পারলি। তাহলে আমরা থিওরি, বুঝতে পারছিস তো, আমি একটু থিওরি বলে দিলাম। তাহলে তোকে কখনো যদি অঙ্ক ডিসকাশন করবে না এগুলো, তোমায় বলছি,
ড্রয়িংস আমরা টাকা তুলি, দু জায়গা থেকে টাকা তুলতে পারি, ক্যাপিটাল থেকে তুলতে পারি আর একটা প্রফিট থেকে টাকা তুলি। প্রফিট থেকে টাকা তুললে তখন তাকে বলে আইওটি, আর যদি ক্যাপিটাল থেকে টাকা তুলি তখন হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। বুঝতে পারলি তো? এটা মাথায় রাখবে, ঠিক আছে তো? এটা মাথায় রাখবি। এগুলো এগুলো অ্যাকচুয়ালি সিবিএসসি বা আইসিএসসি এগুলো নিয়ে খুব ডিসকাশন করে এগুলো, ঠিক আছে তো? তাহলে তুই বুঝতে পারলি আমাদের বেসিক্যালি কেন দেয় না, আমাদের যে সিলেবাসে অঙ্ক আছে না ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ও সব ড্রয়িংস থাকে প্রফিট থেকে, ক্যাপিটাল থেকে ড্রয়িংস থাকেই। ওই যখন বিবি কোনো টেস্ট পেপার করবি তখন এটা দেখতে পাবো। এই বলে দিলাম, পুরো এখনই বলে দিলাম ব্যাপার। তাহলে মাথায় ঢুকলো না কি বললাম? তাহলে এখানে যে ড্রয়িংস করেছে কোথা থেকে ড্রয়িংস করেছে বলতে পারবি? ক্যাপিটাল থেকে। বুঝতে পারলি না? আরে ক্যাপিটাল 60,000 টাকা ছিল, 10,000 টাকা তুললো বলে তো 50,000 টাকা হলো। কোথা থেকে ড্র করছে? ক্যাপিটাল থেকে। বুঝতে পারছিস তো? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা থাকলে ক্লিয়ার করে নিবি। স্যার আয়োডিন ফুল ফর্ম আইওটি বলবো তোমার, এই তো আলোচনা করবো একটু পরে, ইন্টারেস্ট অন ড্রয়িংস ডিসকাশন করবো তো, ইন্টারেস্ট অন ড্রয়িংস। ও প্রচুর টাইম হলো, ইন্টারেস্ট অন ড্রয়িংস 2-3 দিন ধরে করবো, ঠিক আছে তো? তো দেখ কি হবে এখানে, তাহলে কি হবে বুঝতে পারলি নিশ্চয়ই? 60,000 ইন্টু কত, 10% না, ইন্টু 10% ইন্টু 6/12 প্লাস 50,000 ইন্টু 10% ইন্টু 6/12, তাহলে কত হচ্ছে? 60,000 10% 6,000, 6,000 হাফ 3,000 প্লাস 50,000 10% 5,000, 5,000 হাফ 2,500, 5,500। এটা বুঝতে পারলি একবারে কি করে করলাম জানিস তো? 60,000 10% মানে একটা শূন্য কমিয়ে 6,000, আর 6/12 মানে হাফ। 6/12 মানে কি হাফ তো? তাহলে 6,000 হাফ করলে কত হয়? 3,000। শুনছিস তো? ওইগুলো একবারে ক্যালকুলেট কিভাবে করতে গেলে শিখে রাখ। 50,000 10% মানে একটা করে শূন্য কমিয়ে দে 5,000, আর 6/12 মানে হাফ। তাহলে 5,000 হাফ করলে কত হয়? 2,500। তাহলে তুই সিবিএসসি বোর্ড করিস, তোকে এই শর্টকাট ট্রিক্স গুলো জেনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো জেনে রাখতে হবে, তুই ক্যালকুলেট ইউজ করতে পারবি। তাহলে কত হলো? 5,500। এবার জেড করবো, তাহলে শেষ। কি রে বুঝতে পারলি অঙ্কটা? আমাকে যদি বলিস স্যার ইন্টারেস্ট অন ক্যাপিটাল, আমি বলবো এই অঙ্কটা শুধু করে যাস, ভালো করে করে রাখিস, তাহলে আর কোনো যে কোনো অঙ্ক তুই পেরিয়ে যাবি। ইন্টারেস্ট অন ক্যাপিটাল রয়েছে, এই অঙ্কটা ভালো করে করে রাখিস। কেন বলছি বলতে, এই অঙ্কে ফার্দার ইন্ট্রোডিউসও আছে, আবার ড্রয়িংসও আছে, দুটো মিক্স আছে। এই জন্যই বললাম এই অঙ্কটা করে রাখিস, ভালো অঙ্ক, যথেষ্ট ভালো অঙ্ক। জেড এটা কি হবে শুরু? 1/1/18 থেকে বল 31/12, ঠিক আছে? বল জেড এর শুরুতে কত ক্যাপিটাল ছিল? 50,000। আচ্ছা এবার জেড না টাকা নিয়ে এসছে আবার তুলেছে, দুটোই করেছে। তাহলে জেড যে টাকা কি করে দেখি, কোশ্চেনটা পড়ি। জেড ইন্ট্রোডিউস করেছে 20,000 টাকা 1/7/18, এই যে এখানে লিখবো 1/7/18, ছিল তো 50,000 টাকা, ও 20,000 টাকা নিয়ে এসে, তাহলে হলো কত? 70,000 টাকা। এই তারিখে হলো 70,000 টাকা। তাহলে 50,000 টাকা খাটলো ক মাস? 6 মাস। তারপর জেড আবার 10,000 টাকা তুলেছে কবে? 1/10/18, তাই তো? 1/10/18 কত টাকা তুলেছে বল, কি বললাম? 10,000 তুলে, মানে হয়েছে 60,000 টাকা। তাহলে 1/7 থেকে 1/10 ক মাস? 3 মাস। আর এই 60,000 টাকা খাটছে ক মাস? 3 মাস। ক্লিয়ার তো? এইটা করে এই যে টাইম লাইন আঁকলাম, এটা তোদের বুঝতে সুবিধা হলো না বেশি? দেখে 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 করতে কত সুবিধা লাগলো না এটা? কিন্তু আমি যে ডাইরেক্ট মুখে বলতাম এই অ্যান্সার গুলো, তুই বুঝতে অসুবিধা হতো। তাহলে কি হবে এটা? 50,000 টাকা ইন্টু কত পার্সেন্ট? 10% ইন্টু 6/12 প্লাস 70,000 টাকা ইন্টু 10% ইন্টু 3/12 প্লাস 60,000 টাকা ইন্টু 10% ইন্টু 3/12 করে দেখ। 50,000 10% করলে হয় 5,000, 6/12 করে 2,500, 5,000 হাফ 2,500। তারপর 70,000 10% করলে কত? 7,000। 3/12 মানে 4 দিয়ে ভাগ করবে, 7,000 কে 4 দিয়ে ভাগ। বুঝতে পারলে কি বললো? 70,000 10% মানে কত? 7,000। 3/12 মানে 4 দিয়ে ভাগ। তো 7,000 কে 4 দিয়ে ভাগ করে নিবি, কারণ তুই যেহেতু সিবিএসসি বোর্ডে পড়িস, তুই 7,000 কে 4 দিয়ে ভাগ করে নিবি, ইজি হয়ে যাবে। তো ক্যালকুলেটর একবারে করে দিতে পারবি। কর দেখি 7,000 কে 4 দিয়ে ভাগ কর, কত হচ্ছে দেখ। 175 লাস্ট। 6,000 সরি 60,000 10%, 6,000, 6,000 কে 4 দিয়ে ভাগ করলে 1,500, ঠিক আছে? 2,500 আর 1,500 4,000, 4,000 এক 5,000 750 টোটাল, ঠিক আছে তো? বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এত হয়েছে? 5750 বেরিয়েছে। তাহলে বল এক্স এর ক্যাপিটাল কত বলে, এক্স এর ইন্টারেস্ট কত বলে, এক্স এর দেখ এখানে দেখ, এক্স এর ইন্টারেস্ট কত বেরিয়েছে? 8,750 এক্স এর, তাই তো? এক্স এর 8,750, ওয়াই কত? 5,500, আর জেড এর কত? 5,750। বেরিয়ে গেল সবার, ঠিক আছে? দেখি তোকে কি টোটাল বের করতে বলেছিল নাকি এক্স ওয়াই জেড আলাদা করে করতে বলেছিল?
ক্যালকুলেট ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইচ পার্টনার। হ্যাঁ, সব আলাদা আলাদা করে দিয়েছিস। বোঝা গেল কি বললাম?